আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস নিউ ব্লগসে। আজকে নিয়ে যাব আপনাদেরকে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা 2024 ময়মনসিংহ শহরে। আমার শহর, আমার প্রিয় শহরের এই মেলার আয়োজনে পুরোটাই থাকবে আজকে আপনাদের সঙ্গে। তো এখানে আমি অনেক দিন পর আসলে ময়মনসিংহে আসলাম এবং এই বাণিজ্য মেলা শুরু হয়েছে গত 1 মাস যাবৎ। তো সেখানে আজকে একটু বিকেলবেলা ঘুরতে গেলাম। সঙ্গে ছিল আমার বড় আপা, এই স্বপ্না আপার মেয়ে, সবাই এহসান। তো খুব মজা করলাম। যাওয়ার পথে এখানে বিকেলবেলা গেলাম, তো গরম গরম এই যে ডিমের চপ, তারপর চিংড়ি মাছের বড়া, এগুলোর ঘ্রাণ এত মানে টেনে নিয়ে গেল মনে হয় ঘ্রাণে। তো এগুলো কিনে খেলাম আমরা। খুবই মজা করছিলাম যেতে যেতে। তো ঢোকার পথেই কিন্তু আপনাদেরকে দেখালাম এখানে অনেক ধরনের কুটির শিল্প, যেগুলো মৃৎশিল্পের অনেক কিছুই ছিল। তো প্রথমে আসলে পুরো মেলাটা ঘুরে দেখব, তারপর দেখি কি কেনা যায়। তো মূলত আসলে আসা যে ময়মনসিংহে আসলাম অনেক দিন পর এই মেলাটাকে দেখার জন্য। তো খুব সুন্দরভাবে কিন্তু ওরা ডেকোরেশনটা করেছে সামনের দিকেই। এটা হচ্ছে এন্ট্রান্স। তো এখানে প্রথমে টিকিট নিলাম আমরা, 20 টাকা জন প্রতি টিকিট। তো 3টা টিকিট নিলাম আমরা। অনেক লোকের সমাগম ছিল। আসলে মেলা বলতেই মনে হয় একটা উৎসব ভাব। তো আর ময়মনসিংহের এই মেলাটা প্রায় দিনই থাকে, তবে এইবারের মেলাটার আয়োজনটা ছিল একটু ভিন্ন রকম এবং অনেক জাঁকজমকপূর্ণ। তো ঢোকার পরে এখানে একটা সুন্দর ফোয়ারা চোখে পড়ে, বাণিজ্য মেলা যেটা মূল আকর্ষণ। আর এদিকে অনেক মাস্ক, খেলনা, এগুলোর দোকান, এন্ট্রেন্সে এই দোকানগুলো বসেছে। তো এখানে অনেকগুলো চুড়ি, তারপর কসমেটিক, মেয়েদের প্রধান আকর্ষণ, দুর্বলতার জায়গা। তো এগুলোও দেখছিলাম একটু। এখানে তায়েবা চুড়িগুলো আমার অনেক পছন্দ হয়েছে। সবগুলো চুড়ি অনেক সুন্দর। তো একটু ট্রায়াল দিয়েও আপার মেয়ের হাতে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তারপর এখানে ছিল তাঁতের যে বস্ত্রগুলো, সেগুলো হাতে বুনন করা, ব্যাগ, তারপরে এগুলো অনেক অনেক সুন্দর লাগছিল আসলে দেখতে। আর এদিকে ছিল পার্লের মালা, তারপর কাফতান মেয়েদের। তো এটা আমি হুমায়রার জন্য দেখতেছিলাম যে ভালো লাগে কিনা। তবে একটা জিনিস, এখানে সব জিনিসেরই আমার আমার কাছে মনে হলো প্রাইসটা একটু বেশি। তো শীতের, যেহেতু শীতকাল, তো শীতের কাপড় তো ছিল। এখানে অনেকগুলো শাল ছিল, 300 টাকা করে, 500 টাকা করে, 900 টাকা, 1500 টাকা এগুলো। তো টেডি বিয়ারগুলো অনেক ভালো লাগছিল, কি কিউট না তাই? ক্লিপ, তো হুমায়রার জন্য আসলে দেখতেছিলাম, ও আসলে কিছু দেয় না, মাথা ব্যান্ড, ক্লিপ এগুলো। তো এগুলো আর কেনা হয়নি। তো আমার একটা পার্লের মালা এবং একজোড়া টপ খুব পছন্দ হয়েছে, ওগুলো নিলাম এখান থেকে। আর এই ঝাঁঝরিগুলা একটু বেশ শক্ত ছিল, একটু বড়ও ছিল, এগুলো একটা নিলাম। বড় সাইজেরটা ছিল 200 টাকা, আর এর থেকে একটু ছোট সাইজের যেটা, ওটা ছিল 150 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে একটু ছোট সাইজের, তো এটার দাম ছিল 150 টাকা। তো আমরা বড়টাই একটা নিলাম। তারপর আপা একটা স্টিলের প্লেট কিনলো। এই সিরামিকের ডিনার সেটগুলোও দেখতে খুবই সুন্দর। এখানে ছিল কিছু কাপ মগের সেট, 200 টাকার, 150 টাকার, খুব ভালো ভালো। এখানে অনেক মানে নজর কাড়ার মতো কিছু ডিজাইনের সিরামিক পণ্য ছিল। তো আর এই সন্ধ্যা হয়ে আসছে, এর মধ্যে কিন্তু সব লাইটিং শুরু হয়ে গেছে। মেলার আকর্ষণ কিন্তু আরও সৌন্দর্যটা বেড়ে যাচ্ছিল। আর এই সময়ে লোকের একদম লোকে লোকারণ্য যাকে বলে, পুরো মেলা জুড়ে এত লোক ছিল এদিন। এটা আসলে একটা ভিডিও করলাম, আমি একবার অনেক আগে উঠেছিলাম একটা মেলায়, আর মাথা ঘোরায় এটা দেখলে, নাগরদোলা। আর এইটা ছিল একটা স্পেশাল মোমেন্ট আমাদের, এইরকমটা আমি আগে কখনো দেখি নাই, এবারই ফার্স্ট মেলায় দেখলাম। এটা হচ্ছে স্মোকি বিস্কিট।
তো এটা দেখে আসলে খুব এহসান বলতেছে যে আম্মু এটা একটা নাও, আমি এটা খাবো। তো এটা আমি প্রথমে ভাবছিলাম এটা মনে হয় কোনো ধোঁয়া বা এরকম কিছু, বাট না, এটা হচ্ছে পুরোটাই আসলে বরফ। ওই যে ওয়েফারগুলোর সাথে এই বরফটা ওরা কিভাবে যেন মিক্স করে দেয়, দেখতে অনেকটা ফান করতেছিলাম আসলে আমরা এটা নিয়ে। আপা তো অনেক মজার মানুষ, আপার সাথে কোথাও যাওয়া মানে শুধু আনন্দ আর আনন্দ। তো এখানে পিঠার আয়োজন ছিল, যেহেতু শীতকাল, ভাপা পিঠা, তারপর হরেক রকমের পিঠা এখানে ছিল। তো আমরা এখান থেকে কিছু পিঠাও খেলাম কিনে, পাকন পিঠা, মুগ পাকন, তারপর তেলের পিঠা, পাকোড়া, পুলি পিঠা, নকশি পিঠা, মানে বিভিন্ন ধরনের পিঠার আইটেম। দুধ চিতই পিঠা, আসলে পিঠা তো কিনে যদিও আমি খাই না, কারণ আম্মা এত পিঠা খাওয়াইতেছে এখানে আসার পরে। তারপরেও আমরা গেলাম মেলায়, যেহেতু আপা বললো একটা একটা ভাপা পিঠা খাই কিনে গরম গরম। তো এখানে এই যে 30 টাকা পিস, তারপর 100 টাকা, 150 টাকায় কসমেটিক আইটেমগুলো আসলে অনেক সুন্দর। আর মেলা বলতে কিন্তু আসলে এই জিনিসগুলাই মেয়েদের সবার আকর্ষণে থাকে প্রথম। তো এখানে ছিল হোম ডেকোরের কিছু আইটেম, শোপিসগুলো, ফুলের, এগুলো অনেক সুন্দর। এই জিনিসগুলো অনেক ভালো লাগছে আমার। উড়ন্ত চেয়ার। তো আসলে মেলায় গেলে না, এই যে রাতের যে ভিউটা, এই টাওয়ারটা অনেক সুন্দর আর ছিল, মানে মূল আকর্ষণ মেলার মধ্যে এই যে লাইটিংটা এত ভালো লাগছিল, খুবই মজার লাগছিল, মানে পরিবেশটাই অনেক ভালো লাগতেছিল। তো এই সেগমেন্টটাও তো বাচ্চাদের অনেক প্রিয়, তো এহসান চাচ্ছিল ওঠার জন্য, বাট এত লম্বা সিরিয়াল ছিল, ও আর ওঠার চান্সই পায়নি। তো শেষমেশ আমরা এখানে একটু অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক সময় ছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি, তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ময়মনসিংহে আসলে একবার অবশ্যই এই বাণিজ্য মেলায় ঘুরে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।